আমাদের আর দেখা হবে না। তো দেখতে দেখতে চলেই আসলো সেই দিন। আমাদের আলাদা হওয়ার সময় হয়ে গেল। আবারও আমরা পর হয়ে গেলাম। আবারও সেই অচেনা হলাম। আবারও সেই কেউ কাউরে চিনব না, হয়ে গেলাম অপরিচিত কেউ। এই একই আকাশের নিচে বাঁচতে হবে, একই শহরে। আমাদের চলার পথ আবারও আলাদা হয়ে গেল। আলাদা হলো আমাদের স্বপ্ন, আর আমাদের নতুন কোনো স্বপ্ন জড়ো হবে না। আর রাত জেগে কথাও হবে না। বাস এই দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছুই রইল না আমাদের। এখন তোমার কাছেও আমি অনেকটা অপরিচিত, অচেনা কেউ। হয়তো আমরা একই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাঁটবো, একই গাড়িতে বহন করব, কিন্তু আমরা কেউ কাউরে চিনব না, জানবো না, কথাও আর হবে না। ভুলে যেতে হবে তুমি আমার আপন কেউ ছিলা, প্রিয় মানুষ ছিলা। যদি ধরো দেখা হয়েও যায়, তবুও হয়তো কথা বলার পরিস্থিতি থাকবে না। হয়তো তখন তুমি অন্য কারো হয়ে যাবা, অন্য কারো বড় হবা, অন্য কারো বাচ্চার বাবা হবা, অন্য কারো প্রিয় মানুষ হবা, আর আমায় ভুলে যাবা। হয়তো চিনবাও না। আর আমি হয়তো কোনো অপ্রিয় মানুষের প্রিয়তমা বউ হব। আর তোমায় নিয়ে আমার দেখা ছোট্ট ছোট্ট সব স্বপ্নগুলো দাফন দিয়ে দিব। কিন্তু সব স্বপ্ন কি চাইলেই দাফন দেওয়া যায়? চাইলেই কি শেষ হয়ে যায়? নাকি কোনো না কোনো জায়গাতে ঠিকই ওই আহাজারিটা রয়ে যায়? হয়তো একটা মিথ্যা ভালোবাসার সম্পর্ক ঠিক রাখার জন্য আমারও তোমায় না চেনার অভিনয় করতে হবে। আমরা অচেনা কেউ। তখন খুব জানতে ইচ্ছা করলেও জিজ্ঞাসা করতে পারবো না কেমন আছো। কিন্তু এই বোকা মন, সে কি শুনবে? পরিস্থিতির কথা বুঝবে কি? নাকি সে ওই না পাওয়ার ব্যথায় কাতরাইতে থাকবে? আর যাই হোক, বাদ দাও। বোকা মনের তো আর মুখ নাই। সে তো আর চিৎকার করে কান্না করতে পারবে না, আর না পারবে জিজ্ঞাসা করতে আমায় কেন তুমি তোমার হইতে দাও নাই। তোমার পাশে যে বাচ্চার মা আছে, আমি কেন ওই মা হইতে পারি নাই? এই বাচ্চাটা তো তুমি আমি আমাদেরও হইতে পারতো। এই যে তুমি তার প্রিয় স্বামী, তা তো আমারও হইতে পারতা। কেন হইলা না আমার? কেন আমায় তুমি তোমার হইতে দিলা না?